মার্কেট ডাউনে চলে আসছে, এখান থেকে 1 2 3 4 ওকে 4টা রেট প্লেস করছি আমি। ইনশাআল্লাহ এই ট্রেডে প্রফিট হবে, ঠিক আছে। মার্কেট যেহেতু একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডিটার আস্কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে মূলত আমি দেখাবো যে কিভাবে আপনারা রিয়েল মার্কেটে আসলে প্রফিটেবল ট্রেড করবেন। এর জন্য আপনাদের কি কি জিনিস ফলো করতে হবে। এর আগে আমরা একটু দেখে নেই যে আসলে আমাদের কমেন্টগুলো কি আসছে। আমি বলছিলাম রিসেন্ট যে আমি আপনাদের কমেন্টের উপরে ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। ওকে, আমরা আমাদের কমেন্ট সেকশনে চলে আসলাম। দেখেন এখানে অনেকগুলো কমেন্ট আসছে। এরপরে আমি দেখেন এখানে ভাই 50% লেভেলের উপরে একটা ভিডিও চাই। আচ্ছা, 50% লেভেলের উপরে একটা ভিডিও চাই। উনি হয়তো বুঝাইতে চাইছেন যে একটা স্ট্রং ক্যান্ডেলের 50% যে লেভেল হয় এটার উপরে উনি ভিডিও চাচ্ছেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য। ওকে, আরও কিছু ভিডিও মানে আসছে। গ্যাপ আপ গ্যাপ ডাউনের উপর ভিডিও দিন ফিল্টার সহ। অলরেডি দেয়া আছে ভাই, গ্যাপ আপ গ্যাপ ডাউনের উপরে অলরেডি আমি ভিডিও দিয়েছি। আপনি ইনশাল্লাহ আমার সাপোর্ট রেজিস্ট্যান্ট মাস্টার ক্লাসটা যদি ফুল প্লে লিস্টে দেখেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা ভাই, নেক্সট ক্লাস প্যাটার্নের উপরে চাই। ওকে, প্যাটার্নের উপরে অনেকগুলো ক্লাস, 7 প্যাটার্নের ক্লাস হয়। ওকে চাই। আর ওকে, 4 প্যাটার্ন নিয়ে ইনশাল্লাহ হবে। যেহেতু আমাদের পঞ্চম ব্যাচ রানিং, ইনশাল্লাহ ব্যাচের সাথে আমি ক্লাসগুলোকে কন্টিনিউ করবো, তাতে করে ব্যাচের স্টুডেন্টগুলোরও স্ট্র্যাটেজিগুলো শেখার পাশাপাশি তারা ভিডিওগুলো দেখে এটাকে আরও ফিল্টারিং করতে পারবে, ঠিক আছে। ওকে, 4 প্যাটার্ন ভাই, স্ট্র্যাটেজি ফিল্টার একবারে দিলে ভালো হয়। ওকে, ইনশাল্লাহ চেষ্টা করবো। কালার প্যাটার্নের ফুল ভিডিও বানান, অনলি কালার প্যাটার্ন এবং পিডিএফও বানায় দেবে, সবার উপকার হবে স্যার। অলরেডি কালার প্যাটার্নের পিডিএফ দেয়া আছে, আপনি হয়তো বা দেখেন নাই পিডিএফটা। ইনশাল্লাহ আপনি যদি আমার গ্রুপে যান, আমাদের প্রাইজ অ্যাকশন যে গ্রুপ আছে, আমাদের এই গ্রুপে ফ্রি গ্রুপ অথবা কোর্সে যেখানেই যান না কেন, যাওয়ার পরে সরাসরি ক্লিক করবেন, করে এখান থেকে ফাইলে গেলে দেখেন অ্যাডভান্স ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, এই যে পিডিএফটা, এটা হচ্ছে পুরোটা কালার প্যাটার্নের উপরে। ইনশাল্লাহ এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, আমি চাচ্ছি না আর বেশি উইক ক্রস নিয়ে ফুল এক্সপ্লেন অলরেডি করে ফেলছি ইনশাল্লাহ। যাই হোক, আমি আর চাচ্ছি না এটাকে কন্টিনিউ করার জন্য। আমরা সরাসরি চলে আসলাম কোডেক্সে। আমরা চেষ্টা করবো এখান থেকে কিছু ট্রেড করার জন্য। রিয়েল মার্কেট যেহেতু খোলা আছে, আমি চাচ্ছি রিয়েল মার্কেটে আসলে ট্রেড করার জন্য। তবে মার্কেট ফাইন্ড করতে বা মার্কেটকে আসলে সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা অবশ্যই যথাযথ মানে খেয়াল রাখবেন। কারণ হচ্ছে মার্কেট যদি আপনার ভালো মার্কেট না হয়, তাহলে কিন্তু আপনি ট্রেড করে কোনো সময় আপনার স্ট্র্যাটেজিতে ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাকে আসলে মার্কেট সিলেকশনের ক্ষেত্রে যথেষ্ট মানে পরিমাণ ফলো রাখা, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যখন মার্কেট সিলেকশনে ভুল করবেন, তখন কিন্তু আপনার স্ট্র্যাটেজিতেও অনেকটা উইনিং রেট কম আসবে। কারণ হচ্ছে এক এক মার্কেটে এক এক স্ট্র্যাটেজি এক একভাবে কাজ করে। সো মার্কেট সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে চেষ্টা করবেন সবসময় আসলে গুরুত্ব দেওয়ার জন্য। দেখেন এই যে কটা মার্কেট মোটামুটি আমি অ্যাড করছি, এর ভিতরে এই মার্কেট, এই মার্কেট এবং এই মার্কেটের উপরে মোটামুটি ট্রেডিং করা যেতে পারে। আমি দেখাই একটু। এই মার্কেটটা এই মুহূর্তে অ্যাভয়েড করতে হবে, কারণ এই মার্কেটে অনেকগুলো উইক আসতেছে। সুতরাং এখানে বায়ার এবং সেলার দুটোরই আসলে খুব বেশি ভোলাটিলিটি শো করতেছে। এই মার্কেটে মোটামুটি ট্রেডিং করা যেতে পারে। এটাকে অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে এটার উইক এবং এই যে ডোজি ক্যান্ডেল দুটার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে আসলে মার্কেটে একটু ভোলাটিলিটি শো করতেছে। সুতরাং এটাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখি আমরা ক্যান্ডেলের 50% উইক নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। পাশাপাশি আমি আরও কিছু ট্রেড প্লেস করব যদি আমি অপরচুনিটি পাই। প্রত্যেকটা ট্রেড চেষ্টা করব আপনাদের আসলে পুরোপুরি এক্সপ্লেন করার জন্য, যাতে করে আপনারা ট্রেডিং করার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে পারেন। আচ্ছা, এখান থেকে একটা কন্টিনিউশন ট্রেড করা যেতে পারতো। মার্কেট অনেকটা উপরে চলে গেছে, অলরেডি এটার অপরচুনিটি চলে গেছে। যেহেতু মার্কেট আসলে 3টে ক্যান্ডেল এখানে তাদের মুভমেন্ট ফলো করছে, অলরেডি ক্যান্ডেলস্টিক সিকোয়েন্স হিসেবে এখানে ট্রেড করা যায় না, এখানেও হবে না। আমরা একটু চেঞ্জ করে দেখি। ওকে, এই দুটো মার্কেট আসলে আপ এবং ডাউন দুটো একইভাবে মুভ করতেছে। ওকে, এখানে কন্টিনিউশন ট্রেড করা ছাড়া এই মুহূর্তে আমরা আর কোনো ট্রেড দেখতেছি না। কন্টিনিউশন ট্রেডে একটা স্ট্র্যাটেজি আছে, আমি আপনাদের ইনশাল্লাহ খুব রিসেন্ট আমি শেয়ার করব কন্টিনিউশন ট্রেড আপনারা কিভাবে করবেন। কারণ হচ্ছে আমি কন্টিনিউশন ট্রেড করি, বাট অন্যান্য ফিল্টার অ্যাড করে। বাট আপনারা সরাসরি ডাইরেক্ট কোথাও ট্রেন্ড হলে সেখানে কন্টিনিউশন ট্রেড করতে পারবেন। কিভাবে এটা দেখাচ্ছি। দেখেন এই ক্যান্ডেলটা এখন পর্যন্ত 50% পর্যন্ত আসে নাই। সুতরাং এখানে একটা চান্স আছে, যেহেতু লাস্ট ক্যান্ডেল যখন বড় হয় তখনই এক্সাশন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি থাকে। কারণ হচ্ছে বায়ার এক্সজশন হয়ে যায় সেলারের সঙ্গে,
এবং এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম সময় মুভমেন্ট ক্রিয়েট করে, ঠিক আছে, একটা লং ট্রেন্ডের পরে। এখন 50% পর্যন্ত রিজেকশন পাইছে, এখন এখান থেকে একটা অপরচুনিটি আছে, আমরা দেখি শেষ মুহূর্ত পর্যন্ত। যেখানে এখন এখানে একটা উইক ক্লোজ আসছে এবং এখান থেকে একটা মুভমেন্ট আসতেছে ডাউনের জন্য, এখানে চান্স আছে। আবার এখানে কালার প্যাটার্ন হিসেবে পরবর্তী ট্রেড একটা আপে করা যেতে পারে, এখানে যদিও একটু উইক ক্লোজ হয়েছে, কিন্তু আমরা এখানে কালার প্যাটার্নকে গুরুত্ব দিলাম, কারণ হচ্ছে এখান থেকে যে ট্রেন্ডটা স্টার্ট হয়েছে এটার মোমেন্টাম অনেক বেশি স্ট্রং, যার কারণে এই ক্যান্ডেলটা খুব বেশি স্ট্রংনেস শো করতে পারে না, বারবার নিচে থেকে রিজেকশন আসতেছিল, মানে এখান থেকে বায়ের একটা প্রেশার করতেছিল, যার কারণে আমরা এখান থেকে সাইকোলজিক্যাল প্যাটার্ন বা কালার প্যাটার্ন হিসেবে 3টা গ্রিন একটা রেড পরবর্তী ক্যান্ডেল আপে আমরা রেড করলাম। আবার এখানে প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখেন এই ক্যান্ডেলটার অ্যাক্টিভিটিসের পরে মার্কেট এখান থেকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে সেলার, এটা উইকনেস শো করছে, তার মানে এখানে সেলার উইক হয়ে গেছে, এখানে সেলার কন্টিনিউ করতে পারতেছে না, এই জায়গাটাতে কন্টিনিউ করতেছে বায়ার, ঠিক আছে। যাই হোক আমরা দেখি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের রেজাল্ট কি আসে। ইনশাল্লাহ ট্রেড আমাদের এটা প্রফিট হবে, যদি প্রফিট এই রেটটা না দেয় পরবর্তী ট্রেড আমাদের আরও বেশি কনফার্ম হবে, আমরা এখান থেকে 2টা রেট করতে পারবো। সেটা কোন স্ট্র্যাটেজি অবশ্যই আমার বলা লাগবে না, আমার যারা অডিয়েন্স আছেন তারা অলরেডি বুঝে যাচ্ছেন যে এটা যদি রেড হয় তাহলে আমরা কোন ট্রেডটা করবো, ঠিক আছে। যাই হোক এখান থেকে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, কিন্তু উইক ক্যান্ডেল, এবং আমাদের প্রফিট অলরেডি বুক হয়ে গেছে। তবে এখানে আবার মার্কেট এখানে কন্টিনিউ করতেছে, তবে এই মার্কেটের চান্স ছিল এই মুহূর্তে মার্কেটটা ডাউনে আসার, কিন্তু মোমেন্টামের কারণে মার্কেট সিচুয়েশনের কারণে মার্কেট কিন্তু এখানে কন্টিনিউ করতেছে, ঠিক আছে। যাই হোক আমরা দেখি, আমরা 1 মিনিটের স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতেছি, কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময় বাইনারিতে আমরা 1 মিনিটের স্ট্র্যাটেজিগুলোকেই আমরা প্রাধান্য দিই, আমরা এবং 1 মিনিটের স্ট্র্যাটেজিগুলোতে ট্রেড করি। পাশাপাশি আমি কিছু জায়গায় কিছু কিছু সিচুয়েশনে আমি 5 মিনিটের স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি, যাতে করে আপনারা 1 মিনিটের পাশাপাশি 5 মিনিটের অ্যানালাইসিসগুলো করা শিখেন। এতে করে কি হবে, আপনি যখন মার্কেট খুব বেশি ভোলাটিলিটি শো করবে এবং আপনি ট্রেড করতে গিয়ে দেখলে হঠাৎ করে মার্কেট এখন ভোলাটিলিটি শো করতেছে বা একটা মোমেন্টাম শো করতেছে, যেখানে আপনার অ্যানালাইসিসগুলো একটা ক্যান্ডেলে হইতেছে না, বাট সেম ডিরেকশনে যাচ্ছে, মাঝখানে একটা 2টা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, তখন চেষ্টা করবেন 5 মিনিটের স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করার জন্য। তখন কিন্তু 1 মিনিট কাজ না করলেও 5 মিনিট ইনশাল্লাহ আপনার ঠিকই কাজ করবে, ঠিক আছে। যাই হোক এখান থেকে মার্কেট এখন সেলার হচ্ছে ডিসেন্ডিং, বায়ার হচ্ছে ডিসেন্ডিং মোডে, সেলার তো অলরেডি এখানে স্টপ হয়ে গেছে, বায়ার এখানে কন্টিনিউ করতে পারে না, একটা ক্যান্ডেলের ভিতরে আরেকটা ক্যান্ডেল ক্লোজ করার পরে অলরেডি দেখেন আগের ক্যান্ডেল যেখান থেকে রিজেকশন নিচ্ছে তার নিচে ক্লোজ করার কারণে স্ট্রং একটা সেলার অলরেডি এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক আমরা দেখি এখান থেকে আমাদের পরবর্তী ক্যান্ডেলে আসলে সিচুয়েশনটা কি আসে, মার্কেটের এখানে মুভমেন্টটা কি আসে, আমরা এটার উপর বেসিস করে এর পরবর্তী ক্যান্ডেলটা ট্রেড করতে পারবো। যাই হোক মার্কেট এখানে কিন্তু ট্রাই করতেছে, তবে এই মার্কেটের টার্গেট বুঝতে হবে যে আসলে এই মার্কেটটার আসলে এই মুহূর্তের টার্গেট কোথায়, ঠিক আছে। ওকে যাই হোক আমরা একটু দেখে নিই মার্কেটের ওকে দেখেন মার্কেট স্ট্রংলি আপে চলে গেছে, তবে এখানে একটা চান্স আছে সেলার আসার, অ্যাক্টিভ হওয়ার। আরেকটু মার্কেট উপরে গেলে একটা ডাউন রেটেড প্লেস করবো আমি, উইকেটেড প্লেস করবো, আর একটু উপরে গেলে, আর একটু উপরে। ওকে আমাদের এই এন্ট্রিটা মিস হয়ে গেল, যদিও আপনারা দেখতেছেন যে মার্কেট এখানে অলরেডি এতদূর পর্যন্ত গেছে, বাট আমি ওখানে এন্ট্রিটা নিতে পারি নাই, যার কারণে এটা নিলাম না। আমি চাচ্ছিলাম যেহেতু এখান থেকে যতবার মানে এখান থেকে একটা স্ট্রং সেলার উইক ক্রিয়েট হয়েছে, তার মানে এই এরিয়াতে সেলার অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এবং বায়ার এই এরিয়াতে যাওয়ার পরে সেলার একটা মোমেন্টাম শো করবে, যার কারণে আমি এখানে ট্রেডটা করতে চাইছিলাম। অলরেডি দেখেন একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে, আমি এখান থেকে ট্রাই করবো পরবর্তী ক্যান্ডেল একটা ডাউন রেটেড প্লেস করার জন্য। ওকে 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 একটা ডেট প্লেস করলাম। ওকে কারণটা হচ্ছে দেখেন ডেটটা প্লেস করা হয়ে গেছে, কারণটা হচ্ছে এই যে এরিয়াটা, ওকে এই এরিয়াটা এটা হচ্ছে একটা সেলার এরিয়া, এখান থেকে মার্কেটে যতবার মানে এর আগে যখন মার্কেট এখানে ছিল, মার্কেট কিন্তু প্রিভিয়াস প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে প্রিভিয়াস প্রাইসগুলোকে অনেক বেশি আসলে ফলো করে, যেটা আপনারা অলরেডি যদি এখন বিটকয়েন দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিটকয়েন যখনই 69, 70 বা 71-এ হিট করতেছে তখনই দেখবেন যে অনেক বেশি সেলের কারণে আবার মার্কেট দেখা যাচ্ছে যে কিছুটা ড্রপ করতেছে, কারণ হচ্ছে সবারই প্রফিট টার্গেটে রাখে 70, 69-এ, কারণ হচ্ছে মার্কেট এটা অলরেডি একবার হিট করে ফেলছে। এইরকম এইসব জায়গাতেও মার্কেটের একটা টার্গেট থাকে, প্রাইস থাকে, যে প্রাইসগুলোতে মার্কেট যাওয়ার পরে
অনেক বেশি স্টপ লস এখানে সিলেক্ট করা, মানে প্রফিট টার্গেট সিলেক্ট করা থাকার কারণে অনেক সময় মার্কেট এখান থেকে কি করে, মুভ করে। কারণ ওই জায়গাগুলোতে গিয়ে এই ট্রেডগুলো যেগুলো ফরেক্সের ট্রেড, এই ট্রেডগুলো বা যারা এখানে আসলে স্টপ লস বা প্রফিট টার্গেট রাখে তাদের ওই জায়গাগুলো থেকে স্টপ লস, এখানে কিন্তু স্টপ লস হিট করছে, ঠিক আছে। যাই হোক, মানে প্রফিট টার্গেট ক্রিয়েট করার পরে মার্কেট এখানে ডাউনে চলে আসছে। আমরা এই এক ক্যান্ডেলে ট্রেড করছি, কিন্তু মার্কেট কি করছে আমাদের এই ক্যান্ডেলের পরেও উইকটাকে পুরো ফিল আপ করছে পরে ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে। দেখেন এই যে রেডের উইকটা এটা একেবারে ফিল আপ করছে এই ক্যান্ডেল দিয়ে, তারপরে কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে, ঠিক আছে। যাই হোক না কেন, আমাদের যেহেতু একটা রেট লস হয়ে গেছে, আমরা প্রফিট মেক করবো। আসলে আমি আমার মতো করে সর্বোচ্চ অ্যানালাইসিস করার চেষ্টা করি, এরপরেও যদি মার্কেট কোথাও লস দেয় নো প্রবলেম, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কারণ হচ্ছে লস এবং প্রফিট মিলাইয়া ট্রেডিং। কেউ যদি বলে আমি সারা জীবন প্রফিটে থাকি, ও আসলে মিথ্যা কথা বলতেছে, ও একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। রিয়েলিটিটা আসলে বাস্তবতা, যারা ট্রেড করে, আমরা যারা ট্রেড করি আমরা বুঝি যে আসলে বাস্তবতা কি, ঠিক আছে, এবং এখান থেকে কি হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। যাই হোক, আমি মার্কেটটা একটু নিচে আসলে দুটো রেট প্লেস করব। ওকে, দুটো ট্রেড এখান থেকে আপে প্লেস করলাম। কারণ হচ্ছে মার্কেটটা দেখেন, এখানে দেখেন এই যে একটা পয়েন্টে ক্লোজ করছে মার্কেট, এখানে এই জায়গা থেকে সাপোর্ট নেওয়ার পসিবিলিটি আছে, এবং এই যে একটা স্ট্রং ক্যান্ডেলে 50% একটা উইক আছে, যার কারণে আমি এখান থেকে ট্রেডটা প্লেস করছি। যাই হোক, দেখি আমাদের এই ট্রেডটাও হয়তো বা লসে চলতেছে, কিন্তু রেজাল্ট কি হবে আমি এই মুহূর্তে শিওর না, যেহেতু মার্কেটটা অনেকটা নিচে আসছে, প্রাইস লস হওয়ার পসিবিলিটি আমি দেখতেছি, তবে এখান থেকে চান্স ছিল। যাই হোক, আমাদের এই ট্রেডটাও কিন্তু মোটামুটি লস হইতেছে। আসলে লস ইজ এ পার্ট অফ দিস গেম, অ্যাকসেপ্ট করতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আবার আপনি শিক্ষা নিয়ে নতুন উদ্যমে যখনই এখানে ট্রাই করবেন তখন ঠিকই প্রফিট বের করবেন। দেখেন এই ট্রেডটা আমার লস হয়ে গেল, এখানে আমি কোনো ট্রেড প্লেস করবো না, যদিও এখানে অপরচুনিটি আছে। আমি ট্রাই করব এইখানের। ওকে ওকে, আমি একটু মার্কেটগুলোকে দেখি, এখানে আসলে মোমেন্ট আমরা দেখি না আগের ক্যান্ডেলে, তবে পসিবিলিটি আছে মার্কেট আপে যাওয়ার। যেহেতু 50% এটা ক্যান্ডেলের একটা 50% থেকে আসলে মানে আছে, এসএনআর আছে, সুতরাং আবার চান্স আছে মার্কেট ডাউনে আসার। তবে আমি এখান থেকে ট্রেড করলে আপেই করতাম, কারণ হচ্ছে এখান থেকে মোমেন্টাম যেটা শো করছে সেটা কিন্তু আপে যাওয়ার জন্য যথেষ্ট। শুধুমাত্র আগের ক্যান্ডেলে আসলে এটা দেখতে পারি না, বিধায় আমি এখানে ট্রেডটা করলাম না। আসলে মার্কেট এখানে একটা অন্য জিনিস ক্রিয়েট করতেছে, যেটা আমরা এখান থেকে আসলে দেখলে বুঝবেন। দেখেন মার্কেট এখান থেকে ট্রাই করতেছে, মার্কেট এখান থেকে একটা রেঞ্জ ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, এরকম করে একটা রেঞ্জ করে মার্কেট একটা দিকে যে কোনো একদিকে মুভ করবে। ওকে, যাই হোক, আমরা দেখি যে এই মার্কেটটার আসলে এই মুহূর্তে টার্গেট কোথায়। এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট হইতেছে, এর আগে আমি দেখাইছিলাম মার্কেটে। আমরা একটু সময় নিতেছি, যেহেতু দুটা ট্রেড লস হয়ে গেছে, মানে দুটা ক্যান্ডেলের ট্রেড লস হয়ে গেছে, সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে ট্রেডটা প্লেস করায় আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি উত্তম হবে, ঠিক আছে। কারণ হচ্ছে যখন আপনি ট্রেড পরপর ট্রেড লস করবেন বা দুইটা মানে আপনার অ্যানালাইসিস যখন লস হয়ে যাবে, তখন আপনাকে একটু সময় নিয়ে মার্কেটকে রিসার্চ করতে হবে এবং অপরচুনিটি খুঁজতে হবে। বেস্ট অপরচুনিটি দেখেই আপনাকে ট্রেড করতে হবে, কারণ হচ্ছে আপনি অলরেডি দুইটা ক্যান্ডেলে লস করে ফেলছেন। তার মানে এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, যে সাইকোলজিক্যাল ব্যাপারটা এর আগে আমি ট্রেডার সাইকোলজি নিয়ে বলছিলাম, যে আমাদের মানে এরকম ফিলিংস আসে এবং এরকম মানে পসিবিলিটি থাকে, এবং ম্যাক্সিমাম সময় ওই জায়গাগুলোতে আমরা লস করি। যখন দুটা তিনটা জায়গায় যখন লস হয়ে যায়, তখন মনে হচ্ছে যে আমার হয়তোবা স্ট্র্যাটেজি কাজ করতেছে না, তখন আমরা ভুলগুলো বেশি করি, ঠিক আছে। এই জন্য ওয়েট করেন, দেখি আমরা মার্কেটে বেস্ট অপরচুনিটি খুঁজে ট্রেড করব। যদি এখানে চান্স ছিল ট্রেড করলাম না, কারণ হচ্ছে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ছিল, যে হ্যামার ক্যান্ডেলের উইকের লাস্ট ছিল এখানে, এবং এই জায়গা থেকে এইটা পুরোটাই আমরা জানি যে বায়ার, ঠিক আছে। সুতরাং এই জায়গাটাতে পরবর্তী ক্যান্ডেলে সেলে ট্রেড করাটা একেবারেই আমি আসলে কোনো লজিক দেখতেছিলাম না, যার কারণে যদিও মোমেন্টাম ছিল এই হিসেবে ট্রেড করা যেত, কিন্তু প্রাইস অ্যাকশন হিসেবে এবং আমাদের স্ট্র্যাটেজি হিসেবে মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি ছিল, যেহেতু এখান থেকে ব্রেক আউট হয়েছে, একটা রিটেসমেন্টেরও পসিবিলিটি ছিল। যাই হোক, আমরা দেখি পরবর্তী মার্কেটগুলো দেখি। ওকে, এক্সাক্ট পয়েন্টে ক্লোজ হলে 4টা ট্রেড ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আমি আরেকটু সময় নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আমি
বোঝানোর চেষ্টা করতেছি অলরেডি যে আসলে কোন জায়গাগুলোতে আপনি এন্ট্রি নেবেন, ঠিক আছে। যদিও এখানে বায়ার স্টপ হয়ে গেছে, আমরা এখান থেকে অপরচুনিটি দেখতেছি বায়ের, কিন্তু আসলে এখানে যেহেতু বায়ার স্টপ হয়ে গেছে, এখানে ট্রেড করা কতটা যুক্তিযুক্ত হবে আমি জানি না। তবে মার্কেট সিচুয়েশন বলতেছে বাই আসবে, ঠিক আছে, মার্কেট সিচুয়েশন বলতেছে বাই আসবে, এবং এই মুহূর্তে মোমেন্টাম বলতেছে সেল আসবে। এখানে দুইটাই অপরচুনিটি আছে, তবে বাইরে ট্রেড করতে হলেও একটা সেল এরিয়া থেকে, নির্দিষ্ট এরিয়া থেকে সেফটি অ্যান্ড মার্জিন নিয়ে ট্রেড করতে হবে, যেহেতু অলরেডি বায়ার স্টপ হয়ে গেছে। ওকে, এই জন্য আসলে এখানে বায়ারের সাথে কন্টিনিউ করা যাচ্ছে না, যেহেতু এখান থেকে একটা মোমেন্টাম আসছে সেলের। সেই ক্ষেত্রে আপনি যদি বাই ট্রেড করতে চান, অবশ্যই আপনাকে সেফটি অ্যান্ড মার্জিন নিয়ে এখানে ট্রেড করতে হবে, তাছাড়া এখানে ট্রেড করা বুদ্ধিমানের কাজ হবে না। ওকে, যাই হোক, আমরা দেখি আর কোনো অপরচুনিটি আছে কিনা। আচ্ছা, এখান থেকে 3টা রেট প্লেস করলাম। ওকে, যদিও ট্রেডগুলো আমার একেবারে এত উপরে প্লেস হয়েছে, আমি বলার সঙ্গে সঙ্গে ট্রেড প্লেস করছি, অথচ মার্কেট আমাকে ট্রেডগুলো এন্ট্রি কোথায় দিছে দেখেন। এটা খুবই বাজে কথা, কারণ হচ্ছে আমি এখান থেকে একটা শিওর ট্রেড পাইছিলাম, জাস্ট আমি ট্রেডটা প্লেস করছি, অথচ আমার ট্রেডটা প্লেস করার পরে প্রায় 1 সেকেন্ড, 1 থেকে 1.5 সেকেন্ড পরে আমার ট্রেডটা প্লেস হয়েছে, এবং আমার ট্রেড দুটো একেবারে অনেকটা উপরে গিয়ে ট্রেডটা প্লেস হয়েছে। তবে আমি চাইছিলাম এখান থেকে ট্রেডটা প্লেস করা। এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে আমার একটা শিওর শট স্ট্র্যাটেজিতে আমি এটা শেয়ার করছি। আমি জানি না আপনারা কে কে এইটা সম্পর্কে আপনারা বলতে পারবেন, তবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই এখানে আমাকে বলবেন যে কেন আমি এখানে 3টা ট্রেড প্লেস করছি, এবং আমার ট্রেডটা উপরে প্লেস হওয়ার পরও কেন প্রফিট আসলো, ঠিক আছে। কারণ হচ্ছে এখন মোমেন্টামও হয়তো বা বলতে পারেন যে এখান থেকে মোমেন্টাম আসছে, কিন্তু এখান থেকে গ্রিন হওয়ার পিছনে একটা সাইকোলজি আছে। শুধুমাত্র একটা ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ হয়েছে বিষয়টা এমন না, এখানে একটা স্ট্র্যাটেজিও কাজ করছে। যাই হোক, দেখেন আমার ট্রেডটা প্রফিট হয়ে গেছে। হয়তোবা আমি প্রফিটে যাইতে পারি নাই, বাট আমি এখান থেকে প্রফিটে যাইতাম যদি আমার ট্রেডটা এখানে উপরে প্লেস না হয়, আর একটু নিচে সুযোগ দিত, আমি আরও 2টা ট্রেড প্লেস করতাম। এখানে পরপর আমার 3টা ট্রেড লস হয়েছে, 3টাতে প্রফিট হয়েছে, তার মানে আমি এভারেজে প্রায় একটা ট্রেডের মতো লসে আছি। সো একটা ট্রেড প্রফিট করলে আমার এটা ওভারঅল আমি প্রফিটে চলে যাব। যাই হোক না কেন, আসলে অপরচুনিটি দেখেন, আমি বলছি যে ট্রেড আপনি করবেন, জাস্ট একটু ওয়েট করেন, মার্কেটের সিচুয়েশন বুঝেন, বুঝে এরপরে একটা ট্রেড প্লেস করেন, ইনশাল্লাহ আপনাকে প্রফিট দিবে মার্কেট। এমন না আসলে আমাদের সব অ্যানালাইসিস মানে ফেল হয়ে যাবে, ঠিক আছে, কিছু কিছু জায়গায় আমাদের অ্যানালাইসিস কাজও করবে, জাস্ট আমাকে ওয়েট করতে হবে আমার অ্যানালাইসিস পর্যন্ত, আমার মানে ট্রেডের একটা রাইট সেট আপ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আচ্ছা, মার্কেট এখান থেকে আচ্ছা গ্যাপ আপ ওপেনিং দিয়েছে, আমরা উপরে একটু উপরে গেলে একটা ডাউন রেট প্লেস করবো, আমরা এখান থেকে কন্টিনিউশন ট্রেডের চিন্তা করছিলাম, কিন্তু মার্কেট এখানে একটা অন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। যাই হোক, আমি একটা ট্রেড প্লেস করছি ডাউনে। যাই হোক, আচ্ছা এখান থেকে মার্কেট কি করছে দেখেন, যদিও গ্যাপ আপ ওপেনিং করছে এই এরিয়াটাকে 470-এর যে এরিয়াটাকে, এটাকে গ্যাপ আপ ওপেনিং করছে, কিন্তু মার্কেটের এখানে এই মুহূর্তে যে এটা যদি গ্যাপ আপ ওপেনিং না হইতো, তাহলে এখান থেকে এই ট্রেডটা ডাউনে আসার পসিবিলিটি ছিল অনেক বেশি, যার কারণে ট্রেডটা প্লেস করছি। যদিও গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে মার্কেটটা অনেকটা উপরে গেছে, কিন্তু এই ক্যান্ডেলটা আসলে ডাউনে আসার পসিবিলিটি ছিল, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে কন্টিনিউশন প্যাটার্নটা ফুলফিল করতে পারে না মার্কেট। মার্কেট কি করছে, এই আগের ক্যান্ডেলের একটা রেড ক্যান্ডেলের ভিতরে ক্লোজ করে ফেলছে, সুতরাং এখানে চান্স ছিল মার্কেট ডাউনে আসার, কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল দিছে, তার মানে মার্কেট পরবর্তী ক্যান্ডেলে একটা অপরচুনিটি আছে। যাই হোক, মার্কেট অলরেডি অনেকটা উপরে চলে গিয়েছে, একটু ওয়েট করি, ঠিক আছে। ওকে, মার্কেটের এখন বর্তমান সিচুয়েশন চলতেছে যেটা, সেটা হচ্ছে মার্কেট মানে ট্রেন্ড ফলো করতেছে, মোমেন্টাম ফলো করতেছে, ঠিক আছে। মার্কেট যেদিকে যাচ্ছে দেখেন, মোমেন্টাম সেম দিকে, মোমেন্টাম অনেক বেশি মোমেন্টাম ক্রিয়েট করতেছে, এবং ওই দিকে মার্কেট রান করতেছে। সো এখানে আমাকে এখন মোমেন্টামের সঙ্গে ট্রেড করতে হবে। ক্যান্ডেলটা খুব বড় না হয়ে গেলে একটা ডাউনে রেট প্লেস করবো, যদিও এখান থেকে দেখেন দেখেন অনেক বড় ক্যান্ডেল হয়ে গেল। সো এখানে একটু রিস্কি থেকেই যায়, দেখেন অবস্থা মার্কেটের 45 বেজে গেছে মার্কেটে। আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আসলে এই মুহূর্তে কোনো মার্কেটে কোনো নিউজ আছে কিনা, কারণ হচ্ছে মার্কেটে দেখা যাচ্ছে যে অনেক বেশি মোমেন্টাম আসছে, কারণ হচ্ছে নিউজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, এই নিউজের সময় ট্রেড করতে গিয়ে আমরা আমাদের সমস্ত ক্যাপিটাল লস করে ফেলি আমরা না দেখার কারণে, ঠিক আছে।
যখন এই বেশি এরকম খুব বেশি মোমেন্টাম আসবে তখন ট্রাই করবেন দেখার জন্য যে আসলে কোনো মোমেন্ট মানে এখানে কোনো নিউজ আছে কিনা। না, এখানে যে নিউজটা ছিল এটা 8টা বাজে হয়ে গেছে ইউএসডিতে। সো এইটা খুব বড় কোনো নিউজ ছিল না। যাই হোক, তার মানে আমরা এখান থেকে অনায়াসে ট্রেড করতে পারি। ওকে, ওকে, আমরা এখানে ট্রাই করব, আমাদের ম্যাজিক ভিটা কমপ্লিট হবে, যদিও উইকের ভিতরে এটা ক্লোজ হয়ে গেল। আমরা এখানে কন্টিনিউশন ট্রেড করতে পারতেছি না, রিভার্স ট্রেডটাও এখান থেকে করা ঠিক হবে না, কারণ হচ্ছে মার্কেট এখান থেকে একটা ম্যাজিক ভি ক্রিয়েট করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের ওয়েট করতে হবে, যদিও এখানে একটা জায়গা ক্লোজ করছে, এখানে একটা চান্স আছে ডাউনে আসার। আচ্ছা যাই হোক, এই মার্কেটে আমরা ট্রেডই করবো না। ওকে, কারণ হচ্ছে এই মার্কেটটা ম্যাজিক ভি দুইটা এখানে দুইটা মোমেন্টাম ক্রিয়েট করছে। ও মাই গড, মার্কেটের কি অবস্থা! হ্যাঁ, এই অবস্থাতে ইটস নট পসিবল এখানে ট্রেড করা। ওকে, আমি সবগুলো মার্কেট একবার একটু দেখে নেই, নিয়ে আমি এটা মার্কেটে ট্রেড করতেছি ইনশাআল্লাহ। তবে মার্কেটে অনেক বেশি মোমেন্টাম চলে আসছে, মানে মার্কেটে বেশি মোমেন্টাম থাকলে মার্কেটে আসলে ট্রেড লস হওয়ারও বেশি পসিবিলিটি থাকে। দেখেন, আমরা ওভারঅল মেবি প্রফিটে নাই, মোটামুটি লসে আছি কিন্তু খুব কম। যাই হোক, আমি চাচ্ছি একটা ক্যান্ডেলে প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাবে, কারণ হচ্ছে এই মার্কেটে আর ট্রেড প্লেস করা উচিত হবে না। মার্কেটের মোমেন্টাম এখন অনেক বেশি এবং মার্কেটে ভোলাটিলিটি শো করতেছে, প্রাইস অ্যাকশনগুলো কাজ করতেছে কম। ওকে, এখানে একটা অপরচুনিটি আছে এই ম্যাজিক ভিটা কমপ্লিট করার। তবে এখানে এখান থেকে যেহেতু বারবার রিজেকশন নিচ্ছে, এখানে একটা চান্স থেকে যায় মার্কেট এখান থেকে কালার প্যাটার্ন ক্রিয়েট করার। অলরেডি মার্কেট ডাউনে চলে আসছে, এখান থেকে 1 2 3 4, ওকে 4টা রেট প্লেস করছি আমি। ইনশাল্লাহ এই ট্রেডে প্রফিট হবে। ঠিক আছে, মার্কেট যেহেতু একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, এই মার্কেটটা কন্টিনিউ করার জন্যই মেবি গ্যাপ ডাউন ওপেনিং করছে, কারণ হচ্ছে এখান থেকে আসলে সেলার কন্টিনিউ করার পসিবিলিটি ছিল, যেহেতু মার্কেট এখানে একটা নির্দিষ্ট এরিয়াতে এই জায়গা থেকে বারবার রিজেকশন নিচ্ছে, মার্কেট এটাকে ব্রেক করতে পারতেছে না, যার কারণে এখান থেকে কি করছে, বায়ার এখানে গ্যাপ ডাউনটা করছে। কারণ বায়ার গ্যাপ ডাউন করার কারণ হচ্ছে বায়ার এই এরিয়াটাকে ব্রেক করবে। ঠিক আছে, যার কারণে গ্যাপ ডাউন করে শক্তি সঞ্চয় করে মার্কেট এখান থেকে আপে চলে গেছে। ইনশাল্লাহ এই ট্রেডটা আমাদের প্রফিট দিবে, আমি শিওর। যার কারণে এখানে 4টা ট্রেড প্লেস করছি, যেহেতু আমার একটা ট্রেডের লস আছে, দ্যাটস ওয়াই আমার এই 4টা ট্রেড প্রফিট হলে আমি ওভারঅল প্রফিটে যাব, এবং আমি ইনশাল্লাহ আর কোনো ট্রেড প্লেস করবো না, কারণ হচ্ছে মার্কেটের মোমেন্টাম এই মুহূর্তে খুব একটা ভালো না। সো আমি চাচ্ছি না আমার ক্যাপিটাল এখানে লস হয়ে যাক লাস্ট মোমেন্টে এসে, কারণ হচ্ছে আমি এটা বিশ্বাসী যে আমার ট্রেড লস করে মানে মার্কেটের বিপরীতে গিয়ে বা মার্কেট খারাপ মার্কেটে গিয়ে ট্রেড করে আমার ক্যাপিটাল লস করাচ্ছে, আমি চাই যে আমি কিছু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবো। আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য অনেক। ঠিক আছে, অনেকে অনেক বেশি প্রফিট করে অনেকটা রিস্ক নিতে পারবে, তাদের আসলে ইনকাম সোর্স এবং তাদের ব্যাকআপ মানি যতটা আছে আপনি কল্পনাও করতে পারবেন না। ওকে, কারণ হচ্ছে এইসব ইনশাল্লাহ এইসব বিষয় নিয়ে আরেকদিন একটা ভিডিও বানাবো, এগুলো আসলে সাইকোলজিক্যাল ব্যাপার। সো আমি চেষ্টা করি সবসময় ট্রেডিং এর পাশাপাশি আপনাদের সাইকোলজিগুলো আপডেট করার জন্য, যাতে করে আপনারা ট্রেডিং রিলেটেড যে সাইকোলজি আপনার গ্রো হওয়ার প্রয়োজন, এটা যেন আপনারা গ্রো করতে পারেন। ওকে, যাই হোক, ইনশাআল্লাহ ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার আজকে ট্রেডে খুব বেশি প্রফিট হয়নি, তবে আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে আজকে ক্লোজ করে দিলাম। আপনারা দেখলেন যে লাস্ট মোমেন্টে এসে মার্কেট কেমন বিহেভিয়ার করতেছে। সো দ্যাটস ওয়াই আমি আজকে ক্লোজ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আল্লাহ হাফেজ।